তারা নির্বাচন দেন এত সাহস পায় কই? আমরা একটা ফেসিস্ট সরকার সরাইছি, আরেকটা আপকামিং আসতে চাচ্ছে। মিটফোর্ডের যে 3 নম্বর গেটটি রয়েছে, যে গেটের সামনে হত্যা করা হয়েছিল ব্যবসায়ী সোহাগকে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা এসে বিক্ষোভ করছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে ঠিক পাথরটি রয়েছে, সেই ঠিক পাথরের সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজ এবং স্কুল থেকে আগত শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তো তাকে চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হয়। তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে বিএনপি এখনো বাংলাদেশে আসতেই পারেনি, মানে স্বৈরাচারী দল এখনো আর স্বৈরাচারী দল, তো তারা এখন নির্বাচন হয় নাই। তো নির্বাচনের আগে এত কিছু করতেছে, যদি তারা নির্বাচনে যায় বা উত্তীর্ণ হয়ে তারা ক্ষমতা আসে, তাহলে আমার বাংলাদেশের অবস্থা কি হবে? গণমাধ্যম কর্মীরা বা আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একটা খুব মর্মান্তিকভাবে একটা মানে মেরে ফেলা হয়েছে একজন ব্যবসায়ীকে। তো ব্যবসায়ীর 2জন সন্তান ছিল, 2জন সন্তানকে এতিম করা হয়েছে যুবদলের কর্মীরা চাঁদার জন্য। তার কাছ থেকে তাকে পাথর নিক্ষেপ করে মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে তাকে মারা, এরকম আমরা দেখিনি আগে পরে কখনো। আমাদের দেশ যে সংস্কার করার জন্য যে কার্যক্রম করছিল, তখন এই বিএনপি কিন্তু এইগুলায় বাধা দিচ্ছে। আমরা ঠিক এখন জুলাই মাস চলতেছে, পুরো আগের জুলাই মাসে আমরা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের দেশ সংস্কার করার কথা ছিল, কিন্তু বর্তমানে যে আমরা একটা ফেসিস্ট সরকার সরাইছি, আরেকটা আপকামিং আসতে চাচ্ছে, আসে না, এখনো আসে নাই। তারা নির্বাচন দেন এত সাহস পায় কই? মানে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি একজন জনগণের সামনে পাথর নিক্ষেপ করে মানুষ মেরে ফেলেছে। তারা যদি নির্বাচন করার আগে, ক্ষমতা আসার পূর্বে যদি এরকম কার্যক্রম করে, তারা ক্ষমতা আসলে কি করবে? যুবদলের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না।